দাদা, অর্থের মাপকাঠিতে সুখের বিচার করা যায় না। সচ্ছলতা অনেক সময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। থাম, তোকে আর জ্ঞান দিতে হবে না। বাবার মতো তুই বড় বড় লেকচার দিতে শিখেছিস। যত সব ভাত দেবার মুরদ নেই, কিল মারার গোসা। আচ্ছা দাদা, তোর কি হয়েছে বলতো? কলেজ থেকে ফিরে এসে তুই বই সিলেটকে ওইভাবে ছুঁড়ে ফেলে দিলি। কলেজ আর যাব না। কিন্তু কেন? সেই প্রশ্নটা আমাকে না করে বাবাকে গিয়ে কর। বাবা তোর মনের কথা জানবে কেমন করে? আরে জানতে হবে। শুধু লেখাপড়া কর, মানুষের মতো মানুষ হ, বললেই তো হয় না। কলেজের পড়ুয়া ছেলেদের সমস্যার কথা বাবাদের জানতে হবে। কিন্তু তুই কি এমন সমস্যায় পড়লি যার জন্য তুই কলেজ ছেড়ে যেতে চাইছিস? কলেজের মাইনে বাকি পড়ে আছে, একটা ভালো জামা প্যান্ট পর্যন্ত নেই। কলেজ ক্যান্টিনে ঢোকার মতো পকেটে পয়সা নেই। তাছাড়া আমার বন্ধুদের কাছে মাথা তোলার সাহস নেই। দাদা, একটা কথা তুই মনে রাখিস, অপরের দেখে যারা চাহিদা সৃষ্টি করে তারা চিরটা কাল ধরে হীনমন্যতায় ভোগে। চাহিদা কিন্তু তাদের কখনো মেটে না। দ্রৌপদী, তুই শুধু নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথাটা ভাবলি রে দাদা। একটি বারের জন্য বাবা মা আর এই বোনের কথাটা ভাবলি না? 1 বছর হয়ে গেল আমাদের মা শয্যাশায়ী হয়ে ওই রোগ যন্ত্রণা ভোগ করে চলেছে, আর আমাদের বাবা। আমি কারো কথা চিন্তা করতে চাই না। যে বাবা মা সন্তানকে সুখ স্বাচ্ছন্দ্য দিতে পারে না, তারা সন্তানের জন্ম দেয় কেন? এই দাদা, শিশুর হাসি দেখার জন্য। বাবা বাবা নাটকের এই দৃশ্যে উপযুক্ত সন্তান তার বাবাকে প্রশ্ন করবে, কেন সন্তানের জন্ম দেয় বাবা? বুড়ো বয়সে ছেলের ঘাড়ে মা বাবা বোঝা, মা বাবা অধিক সন্তানের বোঝা বহন করতে পারে, কিন্তু একজন সন্তান তার মা বাবার বোঝা বহন করতে পারে না। বাবা, এই শামু কলেজ ছেড়ে দিতে চাইছে বাবা। কেন? কলেজের মাইনে বাকি পড়ে গেছে বলে। কিন্তু এই কদিন আগেই তো তুমি কলেজের মাইনে দেবো বলে টাকা নিলে শামু। সে টাকা খরচ হয়ে গেছে। কিসে খরচ করলে? অত কৈফত আমি দিতে পারবো না শামু। খরচা হয়ে গেছে, ব্যাস। শামু, ছাত্রের একমাত্র কর্তব্য ধ্যান জ্ঞান অধ্যয়ন, অন্য কিছু। যুগ পাল্টে গেছে বাবা। তোমার ওই পুরনো আমলের নীতিবাক্য আর চলে না, বর্তমান যুগে চলে না। যুগ পাল্টে গেলেও শিক্ষা বদলায় না। না না, লেখাপড়া তোমাকে শিখতেই হবে। লেখাপড়া না করলে চিরকাল অন্ধকারে থেকে যাবে, কোনোদিন আলো দেখতে পাবে না। শিক্ষা আনে চেতনা, আর চেতনা যার নেই, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার ভাষা তার জানা নেই। বাবা, ভুল বাবা, ভুল। পয়সা যার নেই, তাকে মাথা উঁচু করে দাঁড়াবার তার সাহস নেই, ক্ষমতাও নেই। দাদা, তাই আমি চললাম কোথায়? পয়সা ইনকাম করতে, দাদা, ওই দুঃশাসন দত্তের কাছে। এই দাদা, এই দাদা। ও আর ফিরবে না দ্রৌপদী, ওকে যেতে দে। বাবা, ওরে পাখির ছানা যখন নিজে উড়তে শেখে, খেতে শেখে, তখন আর সে বাসায় থাকে না, উড়ে যায় অসীম আকাশে। কিন্তু বাবা, ওই দুঃশাসন দত্ত যে তোমার চিরশত্রু বাবা। আমার ছেলের তো সে মিত্র। বাবা, মিত্র না হলে ভাইকে বলতে, মিত্রের কথা কেউ ভাবে না মাস্টার, তাই চলে এলাম। আরে শকুনি যে, ভালো আছো ভাই? বলো কি মনে করে। অশেষ কৃপায় না মরে বেঁচে আছি। ভাইকে বলতে ভেবেছিলাম দেখা পাবো না, কিন্তু দেখা পেলেন, তাই তো? ও মা লক্ষ্মীও আছো দেখছি। তা বেশ 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 বেশ। এই ভাইকে বলতে বাবা, বাবা গো, বলো মানিক। জল খাবে। এই মরেছে, শালা
মেয়ে মানুষ দেখলেই জল খাবো, জল খাবো। এটি কে? এটি আমার ছেলে। আগে 10টা নয় 5টা নয়, আমার একমাত্র ছেলে এই ছেন্দা। বাবা, তুমি আমার লোকের সাথে আবার ছেদা বললে। ভুল হয়ে গেছে বাবা, এ ভাইকে বলতে শ্রীরাম। আগে চিদার শাসমল, বাবার নাম ঈশ্বর। চুপ চুপ হারামজাদা, আমি বেঁচে থাকতে ঈশ্বর, ভাইকে বলতে তুরি তুরি সুকুনি শাসমল। বলুন কি মনে করে? আর ভাইকে বলতে তোমাকে কন্যাদায় থেকে উদ্ধার করতে এসেছি মাস্টার। পাত্রটি কি তোমার এই ছেলে? না 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 না, এই ছেদা তো আমার এখন ছোট, ও তো নাবালক। লে বাবা, ললিপপ খা। যদি আমাকে অপছন্দ না হয় ভাইকে বলতে, তাই বলছি, প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। ওরে বাবা, ওরে বাবা, কি দারুণ। আপনি আপনি আমাকে বিয়ে করতে চান, এই তো? বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি, এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যান। মা, এই কে? কে তোর মা? কে তোর মা? আরে বাবা বলেছে যে মাই যে মেয়েকে সামনে দেখবি সন্তান জেনে প্রণাম করে যদি সন্তান জেনে বিয়ে করতে রাজি হয়। বেরিয়ে যান বলছি, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যান। বাবা, বাবা গো, বলো মাস্টার, তুমি মেয়েকে দিয়ে আমাকে অপমান করালে। অপমান না করলে তোমাদের যে জ্ঞান ফিরবে না। পয়সার চড়ে তোমরা দিনকে রাত মনে করো না, আকাশ কুসুম স্বপ্ন দেখো না, স্বপ্ন সফল হবে না। বুড়ো ভাম, এক পা ঘাটে দিয়ে এক পা বিয়ের পিড়তে দিতে লজ্জা করছে না আপনার? লজ্জা? ঠিক আছে, আমার নাম সুকুনি শাসমল। দেখবো তুমি মেয়ের বিয়ে কি করে দাও। এই অপমানের প্রতিশোধ যদি নিতে না পারি, ভাইকে বলতে আমার নাম ছেন্দানো। আমার নাম শকুনি শাসমল নয়। চলে আয় ছেন্দা। তুমিও শুনে দাও, শকুনের সাপে কখনো গরু মরে না। ছি ছি ছি, আমার ভাবতে আজকে লজ্জা করছে। এই পিতৃস্থানীয় মানুষগুলো আজ কোথায় নেমেছে? এই তুমি বলতে পারো বাবা, এ আমরা কোন সমাজে বাস করছি? কলি যুগে, বাবা! কলি যুগে। বাবা, গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, পাপে পরিপূর্ণ হবে এই ধরাধাম। এই তার চরম মুহূর্ত। হ্যাঁ, এই তার চরম মুহূর্ত। সীমাবস্থান চরম নোটিশ দিচ্ছে, মাধ্যমিকে সবসময় ছাত্রকে পাস করাতে হবে। তোমরা কি ভয় দেখিয়ে শিক্ষা ব্যবস্থার গলা টিপে মারতে চাও? হ্যাঁ, তাই চাই। দুঃশাসন বাবুর ওই রকমই হুকুম আছে। সামনে ভোট, পাস না করালে শিক্ষিত বেকার বাড়বে না। চাকরির লোভে নেতাদের কেডা হয়ে কই সালা ভোটে খাটবে না। তার মানে বলেছি না,
মানব না আমি দুঃশাসন দত্তের কথা। আমি শিক্ষক, আমি মানুষ করার কারিগর। একজন রাজনৈতিক নেতার কথা মতো শিক্ষাকে আমি স্বার্থে হাটে বিক্রি করতে দেব না, কোনোদিন না। চুপ শালা মাস্টার। বাবা 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 দ্রৌপদী, বাবা বাবা তুমি রাজি হয়ে যাও, বাবা তুমি রাজি হয়ে যাও, না হলে এই শয়তানিগুলো হয়তো। দ্রৌপদী, বাবা বাবা তোমার বাবাও তোমাকে রক্ষা করতে পারবে না দ্রৌপদী। আমি দুঃশাসন দত্ত, আমার হাত অনেক দূর প্রসারিত। পৃথিবীর কারো ক্ষমতা নেই এই দুঃশাসন দত্তের মুখের আহারকে কেড়ে নেয়। আপনার সামনে এগিয়ে আসার সাহস আছে? কার এত বড় সাহস? যারা যুগে যুগে এসেছে আজও তারা আসবে। আমরা তাদের পায়ের নিচে পিষে মারবো। কখনো সাগরের গতি রোধ করে যায় না দুঃশাসন বাবু। শত বাধা শত বিপত্তি অপেক্ষা করে ওরা ছুটে আসবে কৈফিয়ত চাইতে। কিসের কৈফিয়ত? অর্চনার কৈফিয়ত, বেবিচারের কৈফিয়ত। দুঃশাসন বাবু, ফাঁসির দড়ি কিংবা বন্দুকের গুলিকে ওরা ভয় পায় না। ভয় পায় না মহাজনের মাটি আর জমিদারের লাঠি। হ্যাঁ, সে আমরা দেখে নেব, কিন্তু তার আগে আপনি বলুন, আপনি আমার এখানে হঠাৎ? এলাম, আপনার কাছে এলাম। আমি জানতাম আপনাকে আমার কাছে আসতেই হবে। এত তাড়াতাড়ি? হ্যাঁ, কেন এত তাড়াতাড়ি আসতে হলো এটা আমি খুঁজে পাচ্ছি না। আমিও ভাবতে পারছি না। আপনার মতো ব্যক্তির মুখোশের আড়ালে লুকিয়েছে অপরাধমূলক কাজের মূল পান্ডা হতে পারে। কি সব আপনি আবোল তাবোল কথা বলছেন? আমি কিছুই বলছি না। এই পুরনো কেস ফাইলটাই বলছে আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। অভিযোগ? ইয়েস মিস্টার দুঃশাসন দত্ত, প্রথমত আপনার মদতে যেসব চলাই মদের ভাটি চলছে তা বন্ধ করতে হবে। নয়চুক বাজারে হোটেল ব্যবসার আড়ালে যে মধু চক্র বা পতিতালয় গড়ে তুলেছেন তা বন্ধ করতে হবে। তৃতীয়? স্বামী জ্ঞান মহারাজের সেবাশ্রম তদন্তের অনুমতি দিতে হবে। কারণ সিবিআই রিপোর্ট দিয়েছে ওই আশ্রমে দেশ বিরোধী কার্যকলাপ চলে। শুধু তাই নয়, স্বামীজিকে বেআইনি অস্ত্র ব্যবসা হিসেবে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। আমি যদি বলি আপনার সমস্ত বানানো মিথ্যে ছাড়া আর কিছু নয়? পুলিশ তদন্ত করবে, আদালত সত্য মিথ্যা রায় দেবে। নমস্কার নমস্কার নমস্কার। নমস্কার। আপনারা? অসভ্য, অভদ্র, অসামাজিক জীব। জীব? বলো তোমার নাম কি? কর্ণ, এই চোলাই ভাটির মালিক। আমার কাছে কি প্রয়োজন? পরিচয় করতে এলাম, কারণ আপনাদের নিয়েই তো আমার কারবার। ঠিক বলেছি তো দাদা? আমাদের নিয়ে কারবার? তার মানে? ও বাবা, চক্ষু বলে তুললেন যে, এমন ভাব দেখাচ্ছেন যেন কিচ্ছু জানেন না। আরে তেমন মশাই, ওসব তোর পানি অন্য জায়গায় দেখাবে। শালা কর্ণ, ওইসব পুকুর তোর পানিকে কর্ণপাত করে না। বজ্রপাত কোন খেয়েছেন? কোন সাহসে? এ আমাদের এভারেডি। এভারেডি নয় রে নকুল, এভারেডি নয়। শালা বল, এভরিডে আই ড্রিঙ্ক কান্ট্রি, এভরিডে আই সেল কান্ট্রি। তার মানে? প্রত্যেক দিন দেশি খাই আর প্রত্যেক দিন দেশি বিক্রি করি।
বুঝলাম, বড় লেটে এখানে কি চাই? জানতে এসেছি দেবতা কোন ফুলে সন্তুষ্ট হয়। তার মানে মাসোয়ারা কত দিতে হবে? Shut up! দুঃশাসন বাবু, এরা কি আপনার লোক? না, এরা তো আমার লোক নয়। এই কে তোরা? যা যা যা, বাইরে যা, বাইরে যা। আরে যা শালা, যার জন্য করি চুরি সেই বলে চোর। সরকার আমাকে যথেষ্ট মাইনে দেয়, আপনাদের বাসোয়ারা না হলেও চলবে। এই মদের ব্যবসা বন্ধ করতে হবে, কারণ আমি আপনাদের এই অপরাধমূলক কাজ করব না, কোনোদিনও বরদাস্ত করবো না। মনে রাখবেন, অন্যায় যে করে আর অন্যায় যে সয়ে, অবতৃণাধারে যেন তৃণ সমুদয়ে। সাবধান, খুব সাবধান। আপনিও শুনে যান মশাই, চলাই ভাটি জ্বলছে, চলবে। মদের কারবার চলছে, চলবে। অভিমন্যু সেন, তুমি বড় উড়তে শিখেছো অভিমন্যু সেন। তোমার এই ওড়া আমাকে বন্ধ করতে হবে। কিন্তু কি করে অভিমন্যু সেনের ওড়া আমি বন্ধ করতে পারি? ও শালা ডানা কেটে দিয়ে বাবু। আরে নকুল নকুল, শুন শুন শুন, এদিকে আয় এদিকে আয়। আচ্ছা তুই কবার জেল খেটেছিস বলতো? আগে তো 5 বার বাবু। তোকে আরেকবার জেলে যেতে হবে। না, নকুল শালা তোমার হয়ে জেল আর খাটবে না। তোর কি হলো কর্ণ? তুমি শালা পরের মাথায় কাটাল ভেঙে কুয়া খাবে। কর্ণ, তোমার কথা শুনে তোমার কারবার চালিয়ে কি পেয়েছি আমরা? শালা জেল খাটবো আমরা আর মুনাফা লুটবে তুমি। ওসব চালাকি ছাড়ো গুরু, তোমাদের বিদ্যে আমরা ধরে ফেলেছি। ও দিন বদলে গেছে। আচ্ছা, এখন দেখছি কাল সাপ পুষেছি। শালা কর্ণ অসামাজিক বেজন্মা হলেও অকৃতজ্ঞ মানুষ নয়। কর্ণ, কেন কেন আজ আমরা মদের ব্যবসায়ী? কে করেছে আমাদের মদের ব্যবসায়ী? কাদের স্বার্থে আজ আমরা অসামাজিক অভদ্র জানোয়ার? কর্ণ, বিপদের সময় শালা আমাদের কেউ চেনে না। দরকারের জন্যই দুধ ভাত খাওয়ান প্রধান সাহেব। তাই তাই আজ থেকে তোমার দাবার পড়ে না হয়ে অশ্বমেধের ঘোড়া হয়ে ছুটে বেড়াবো ওই আলোর পথে। তাতে সুখ না পেলেও শান্তি আছে। বাঁচার মতো অর্থের প্রাচুর্য না থাকলেও মোরার শূন্য সর্ষের মাধুর্য আছে। এই কর্ণ, চোখ রাঙাবেন না প্রধান সাহেব, চোখ রাঙাবেন না। সারা কর্ণ কারো কেনা গোলাম নয়। তাই তোমার মতো সাধুরূপী শয়তানের চাকরিতে লাথি মেরে চলে যাচ্ছে। চলে আয় নকুল, যদি মানুষ হয়ে বাঁচতে চাস আমার সঙ্গে চলে আয়। দারোগা অভিমন্যু সেন, রাতারাতি তুমি পুলিশ ডিপার্টমেন্টে সততার ঢেউ বইয়ে দেবে? বোকা তুমি, বোকা। তুমি জানো না পুলিশের একটা কনস্টেবল থেকে শুরু করে তোমাদের ডিজি পর্যন্ত সবাই মানের চেয়ে মানিকে বেশি পছন্দ করে। তুমি যদি না চাও তোমাকে সরে যেতে হবে, তোমাকে সরে যেতে হবে অনেক অনেক দূরে। সেখান থেকে তোমার আর ফেরা হবে না। কিন্তু কিন্তু তার আগে কর্ণ, ওই বেজন্মা কর্ণকে বুঝিয়ে দিতে হবে রাবণের কাছে রামের চেয়ে প্রধান শত্রু বিভীষণ। কারণ বিভীষণ ঘোর
শত্রু, ঘোর শত্রু। তবু যদি লোকের বাড়িতে ছিকিরি না করতো, এইবার ওই বুড়ি ডাইনি যদি আমার পেছনে লাগে, দেবো বুড়ি ডাইনিকে বাড়ি থেকে দূর করে। ভুল করবে ডার্লিং, মহা ভুল করবে। কিসের ভুল? যদি আমার জননীকে বাড়ি থেকে দূর করে দাও, কেন? বিনা পয়সায় ঝি পাবে না। কি বলে? বিনা পয়সা ছি? ইয়েস মাই ডার্লিং, পোষা কুকুর বিড়ালকে যে পরিমাণ খাবার দেওয়া হয় সেটাই যথেষ্ট। আর কাজ করবে বাইরের ঝি থেকে অনেক বেশি। গুড আইডিয়া। তোমাকে আমি বোকা ভেবেছিলাম, কিন্তু এখন দেখছি তুমি একদম বোকা নও, ক্লেভার, ভেরি ক্লেভার বয়। সত্যিই তোমার বুদ্ধির তারিফ করতে হবে। কিন্তু সেই চাষা আর বুড়ো খোকা, হবে হবে, ধীরে ধীরে সব ব্যবস্থা হবে। এই এগ্রিকালচার অফিসার দুর্যোধন মন্ডল উপার্জন করে কাউকে বসিয়ে খাওয়ায় না। ধীরে ধীরে সমস্ত আগাছা পরিষ্কার করব আমি। শুধু আগাছা পরিষ্কার করলে হবে না রে ভাই, মাজরার শোষক পোকাই হলে এই ধানের আসল শত্রু। তাই সবার আগে এদের বিনাশ করতে না পারলে ওই গরিব চাষিগুলো ধনে প্রাণে মারা যাবে। তার জন্য আমি কি করতে পারি? তুই তো পারবি, তুই না পারলে কে পারবে? কোন কীটনাশক কতটা পরিমাণ দিলেই এই ধানের পোকা থেকেই ওই সব গরিব চাষিগুলো বাঁচবে, তা একমাত্র তুই বলতে পারবি। তাই তো আমি মাঠের সমস্ত চাষিদের এখানে ডেকে নিয়ে এসেছি। ওরে ধনা, বলরাম, আয় আয়, এইদিকে আয়। আরে এসো গো তালেব ভাই, ভেতরে এসো। তোমরা সবাই এসে আমার ভাইকে জিজ্ঞাসা করে নাও। কার অনুমতিতে ওই চাষার দলকে তুমি ডেকে এনেছো? কি বলছো বৌমা? অনুমতি? হ্যাঁ, অনুমতি। আরে দুর্যোধন আমার ভাই, আমি মাথার ঘাম পায়ে ফেলে আমার ভাইকে আমি মানুষের মতো মানুষ করেছি। আরে তার কাছে আসতে আবার অনুমতি কিসে? লাগে, অনুমতির প্রয়োজন লাগে, বিকজ আই এম এ গভর্নমেন্ট এগ্রিকালচার অফিসার। আমিও ওদের ওই কথাটাই বলেছি। ওরে তোরা আর অবৈজ্ঞানিক প্রথায় চাষ করে মরিস নে। আমার ভাই এগ্রিকালচার অফিসার হয়েছে। তোরা আয় আয়, আমার সঙ্গে সবাই আয়। তোরা এসে আমার ভাইকে জিজ্ঞাসা করে নে, যাতে তোদের সোনার ধান গোলায় তুলতে পারি। তোমার জন্যই, শুধু তোমার জন্যই দেখছি আমার মান সম্মান কিছুই থাকবে না। ওই চাষাগুলো, ওরে না না, ওরা চাষা নয়, ওরা আমাদের বন্ধু, আমাদের ভাই। তাই ওদের ছোট করে তুই নিজেকে আর ছোট করিস নে ভাই। আমার সঙ্গে দেখা করতে হলে আমার চেম্বারে যেতে হবে। তোমার কাজ তো চেম্বারে নয় দুর্যোধন, তোমার কাজ পথে প্রান্তরে, তোমার কাজ খেতে খামারে, তোমার কাজ গরিব খেটে খাওয়া চাষিদের অন্তরে। আপনি হ্যাঁ, আজ মহাভারতের মহানায়ক দুর্যোধন দত্তের সাক্ষাৎ প্রার্থী আমি শ্রীকৃষ্ণ ঘোষ। কারণ তুমি অসাধ্য সাধন করেছো। তোমার বিধবা মা আর গরিব দাদার বুকের রক্ত দিয়ে গড়া স্বপ্ন তুমি সফল করেছো। আপনার সব তাই আজ তুমি শুধু একা গান্ধারী পুত্র নও, তুমি এ গায়ের গৌরব। আপনার সব কথা এখনো শেষ হয়নি। আমি শিক্ষক হিসাবে তোমার গৌরবে গর্বিত, কিন্তু না, আর কোনো কিন্তু নয়। আমি আশা করব আপনি আপনার এই মুহূর্তে দলবল নিয়ে চলে যাবেন, নইলে সেই জন্যই তোমাকে আমি বলছিলাম, শোনো, হয়তো রাখতে পারবো এই না। অজপাড়া গায়ে ছেড়ে আমরা শহরে চলে যাই। এই যে অশিক্ষিত লোফারের দল তোমাকে সম্মান দিতে দেন না। এদের না আছে শিক্ষা আর না আছে স্বাধীনতাবোধ। ভুল করছো বৌমা। গ্রাম আছে বলেই শহর আছে, চাষি আছে বলেই শহরের বাবুরা খেয়ে পরে বেঁচে আছে। থামান, আপনাকে আর জ্ঞান দিতে হবে না। করেন তো গায়ের খড়ের ছাউনি স্কুলের মাস্টারি। দুঃখ করো না যুধিষ্ঠির,
দুঃখ করো না। তুমি আমার জন্য দুঃখ করো না। বৌমার বোধহয় জানা নেই, ছাউনি দেখে শিক্ষা হয় না, শিক্ষা হয় চেতনায়। এখন বুঝতে পারছি আপনি এই সব চাষাদের নিয়ে দল পাকাচ্ছেন। দুর্যোধন, তোমার অতীত তুমি ভুলে যেও না, ভুলে যেও না তোমার বিধবা মায়ের অবদান, তোমার এই গরিব তাদের আত্মত্যাগ। আপনি কিন্তু আমার পারিবারিক ব্যাপারে নাক গলাচ্ছেন। এরপর আপনাকে আর ধাক্কা দিয়ে বার করে দেবে তো। সেটা কিন্তু অনেক আগে করা উচিত ছিল, আপনার 14 পুরুষের সৌভাগ্যে। আমি না হয় অশিক্ষিত মূর্খ চাষা, কাকে কি ভাষায় কথা বলতে হয় আমার জানা নেই, কিন্তু তোমরা তো শিক্ষিত ভদ্র, তোমাদের মুখের এত জঘন্য কেন? দুঃখ করো না যুধিষ্ঠির, দুঃখ করো না। দাদার উপযুক্ত কর্তব্য তুমি করেছো, প্রতিদান চেও না। মাস্টার মশাই একজন গুরুজন ব্যক্তি। গুরুজন নয়, উনি হচ্ছেন গরুজন। মানু ঠিক বলেছে। দুর্য তুই যা বলেছি ঠিক বলেছি। উনি শিক্ষক নন, 1 নম্বর ধান্দাবাজ। তুমি সাপের মুখেও চুমুকান, আবার ব্যাগের মুখেও তুমি চুমুকান। ঠিক কথাই বলেছ দুর্যোধন। সত্যি সত্যি আমি একটা ধান্দাবাজ। ধান্দাবাজ না হলে রুগ্ন স্ত্রীকে ঘরে ফেলে রেখে ছাত্রের উন্নতিতে ছুটে আসবো কেন? ভুল হয়ে গেছে তোমাদের পারিবারিক ব্যাপারে নাক গলানো, আমার মস্ত ভুল হয়ে গেছে। তবে তুমি একটা কথা মনে রেখো, চুমু খাওয়া যার স্বভাব, সে সাপ আর ব্যাঙের বিচার করে না, ভালোবাসলেই চুমু খায়। মাস্টার মশাই দুঃখ করো না যুধিষ্ঠির, দুঃখ করো না। এই সংসারে স্নেহ মায়া মমতার কোনো দাম নেই। দাদার উপযুক্ত কর্তব্য তুমি করেছো, প্রতিদান চেও না। কর্তব্য? বাবা সম্পত্তি বিক্রি করে বন্ধক রেখে আবার পড়ার খরচ দিয়েছে, এ তো কর্তব্যের কি আছে? আর যদি করেই থাকো, কটা পয়সা খরচ করেছে বলো, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। সব ঋণ কি শোধ করা যায়? যায় না। আসলে আজ তুমি শিক্ষার অর্থের অহংকারে অন্ধ হয়ে গেছো, তাই দিন আর রাতের তফাৎ বুঝতে পারছো না। মনে রেখো, মানুষের চায়ে মানুষের ছায়া যখন বড় হয়, তখন জানবে সূর্য অস্ত যাবে। সেন্টিমেন্টাল ফুল। ইনডাইরেক্ট আমাদের অপমান করে গেল। ইচ্ছা ছিল ওই গেয় পণ্ডিতের মুখটায় জুতো দিয়ে ওই জিওগ্রাফটা বদলে দিই। সার্টিফিকেট তোমার জন্য গেয় পণ্ডিত বাড়িতে এসে আমাদের অপমান করার সাহস পায়। গেট আউট ফ্রম মাই হাউস। দুর্যোধন তুই, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। এই মুহূর্তে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। পাড়ার সবাইকে কর্তব্য পরায়ণ দাদা হতে চাইছে রাস্কেলটা। দাদা? তবু যদি নিজের দাদা হতো, সৎ দাদা, আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। বেরিয়ে যাও। বেরিয়ে গেছে, সমস্ত ময়লা বেরিয়ে গেছে বৌমা। কতক্ষণ যায় দুটো শাড়ি আর একটা সায়া পরিষ্কার করতে? বলি কতক্ষণ সময় লাগে? কাপড় কাচতে তো সময় লাগে বৌমা, তাই অমনি কাজের কথা বলি নানা অজুহাত, তাই না? চলো ডার্লিং, দুষ্মন বাবু বাড়িতে নিমন্ত্রণটা অ্যাটেন্ড করতে হবে, আর সময় নেই। চলো। হ্যাঁ শোনো, তোমাকে একটা কথা বলছি, রাতে আমরা কিছু খাবো না, আজ রান্না করার কোনো প্রয়োজন নেই। আমরা পারি এক
একটা রাত না খেয়ে কাটালে তো আর মরে যাবে না। কামন ডার্লিং, কামন। চলো। অমৃতের সাথে কথা বলে আর সময় নষ্ট করো না। শাসনবাবু রাগ করবেন। আরে ঠিক আছে বাবা, ঠিক আছে, সুইট মাই ডার্লিং, চলো এখনই যাচ্ছি। আর শোনো, তোমাকে একটা কথা বলছি, ওই শাড়িগুলো ভালো করে রোদ্দুরে মিলে দেবে, যেন ছিঁড়ে না যায়। মনে রেখো, তোমাকে বিক্রি করলেও ওই শাড়িগুলোর দাম কিন্তু পাওয়া যাবে না। চলো। আমাদের আশার গাছের ফসল দুর্ভাগ্যের ঝড়ো হাওয়ায় ঝরে পড়েছে মা। তোমার স্বপ্নের প্রভাত আর এলো না, সুখের সূর্য আর উঠল না। এই কি আমার সেই দুর্যোধন, যার জন্য আমি আমি অপরের বাড়িতে ছেলের কাজ নিয়েছি, তিল তিল করে পয়সা রোজগার করে আমি ওর পড়ার খরচ জুগিয়েছি। এমনকি আমি একাদশীর অজুহাতে নিজে ক্লাস করতে জল খেয়ে ওর মুখে তুলে দিয়েছি ক্ষুধার অন্ন। এই কি আমার সেই দুর্যোধন? আমার শিক্ষিত বিদ্বান ছেলে মাকে বলছে কিনা বেতনের বর্তমান যুগের শিক্ষায় আমার শিক্ষিত ভাইয়ের বিবেক মনুষ্যত্ব একবারও কে মনে করিয়ে দিল না। তার এই দাদার অপুরন্ত স্নেহ মায়া মমতার কথা একবারও কি মনে করিয়ে দিল না। মায়ের কথা তবু তোমায় সহ্য করতে হবে মা। কুসন্তান যদি হয় কুমাতা কহু নয়। তুই ঠিক বলেছিস ভাই, তুই ঠিক বলেছিস। তোমাকে তো সহ্য করতেই হবে মা। সন্তানের কুকর্ম সর্বংসহা ধরিত্রীর মতো, কিন্তু আমি কি দোষ? আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে, তুমি বলো মা, তুমি বলো। ওঠ বাবা, ওঠ ওঠ, আমি তো আছি বাবা, আমি তো আছি। ওরে তুই এ বাড়ি থেকে চলে গেলে আমরাও যে তোর সঙ্গে চলে যাব বাবা। কারণ এই শিক্ষিত ছেলের ঘর ছেড়ে মূর্খ ছেলের, ওই অশিক্ষিত মূর্খ ছেলের পণ্য পাতার কুটিরে আমরাও চলে যাব। তুমি শান্ত হও বাবা, তুমি শান্ত হও। তুমি যে চরম অপমানিত হয়েছো সেটা তোমার চোখের জল দেখেই বোঝা যাচ্ছে দাদা। আমার চোখের জল? বোকা কোথাকার! না রে না, জল নয়, আজ তো আমার চরম আনন্দের দিন। আমার ভাই এগ্রিকালচার অফিসার হয়েছে। আজকে আমার কান্না সাজে, আজ তো আমার আনন্দের দিন, আজ তো আমার খুশির দিন। দাদা দাদা, তুমি যে চরম অপমানিত হয়েছ দাদা। আমি দাদা, আমি হেরে গেছি। না, আমি হেরে গেছি ভাই, আমি হেরে গেছি জীবন যুদ্ধে, আমি হেরে গেছি। তুমি হারোনি দাদা, তুমি হারোনি। এই নিষ্ঠুর সংসারের কাছে হেরে গেলেও মানবতার কাছে তুমি জয়ী অর্জুন। মানবতার তুই তোর কর্তব্য পালন করেছিস বাবা। ছোট্ট ভাইদের মানুষ করার জন্য তোর যে আত্মত্যাগ ভোলা যায় না, ভোলা যাবে না। কারণ তুমি যে বেশি বড় ভুল করেছো ভাই। তুমি তাই ঈশ্বর তোমার অলক্ষ্যের হাসি হেসে সেই হাসির প্রদীপ লিপিয়ে দিয়েছে
সময় নিভে গেল কেন হায় আশার প্রদীপ, নিরাশার এই ঝটিকা, নিরাশার এই ঝটিকা। নিভে গেল কেন হায় আশার প্রদীপ, নিরাশার এই ঝটিকা, নিরাশার এই ঝটিকা। বাবা মা পার হয়ে যায়, নিভে গেল কেন হায়। ভাঙা সংসার যাবে না জোড়া, চোখের জলে দাম দেবে না ওরা। ভাঙা সংসার যাবে না জোড়া, চোখের জলে দাম দেবে না ওরা। সন্তান পর হয়ে যায়, নিভে গেল কেন হায় আশার প্রদীপ, নিরাশার এই ঝটিকা, নিরাশার এই ঝটিকা। বাবা মা পার হয়ে যায়। দুর্যোধন, দুর্যোধন, দুর্যোধন অকৃতজ্ঞ বেঈমান। না না না, দুর্যোধন যে আমার ভাই, সেহের ভাই। অবুঝ শিশু বাপকে লাথি মারলেও বাপ তো রাগ করে না, রাগ করতে নেই। মাগো, তুমি দুর্যোগকে মা হয়ে আশীর্বাদ করো মা, ও যেন আরো আরো বড় হয়, বড় হয়। তুই কি? আমি দুর্য আর অর্জুনের বড় দাদা মা, বড় দাদা। তাই তো আমি দুর্যের দেওয়া এক বুক আঘাত নিয়ে আমি ঈশ্বরের কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করি, হে ঈশ্বর আমার ভাইয়ের তুমি সুমতি দাও, আর আমার ভাইকে আমার কাছে ফিরিয়ে দাও। ওকে যেতে দাও মা, ওকে যেতে দাও। বুকের পাষাণ ভার একটু হালকা করতে দাও। কিন্তু আমার দুর্যোধন বিক্রি হয়ে গেছে মা, 1 লাখ টাকার বিনিময়ে ওই শহরের শিক্ষিতা বধূর কাছে বিক্রি হয়ে গেছে। যাও, তোমার বৌমার শাড়ি ছায়া রোদে শুকোতে দাও, নইলে ভাত পাবে না। কারণ তুমি যে আজ বিনা বেতনের ঝি। হয়ে গেছে বা, তোমার খুশির দমকা হয়, তোমার সুখের প্রদীপ নিভে গেছে। তবে খেয়াল রেখো মা, ওই সুখের সূর্যের প্রখর তাপে পর্দার সাজানো বাগান যেন শুকিয়ে না যায় মা, শুকিয়ে না যায়। না না, কিছুতেই আমি ওই সাজানো বাগান আমি শুকিয়ে যেতে দেব না। ওগো ভগবান, আমি তো তোমার চরণে দিন রাত ফুল জল দিয়ে পুজো দিয়ে এসেছি, আমি তো বিনিময়ে তোমার কাছে কিচ্ছু চাইনি। আজ আমার একটাই অনুরোধ, তুমি আমার মুখ থেকে আমার দুর্যোধনকে কেড়ে নিও না, আমাকে পুত্র ভিক্ষা দাও, আমাকে পুত্র ভিক্ষা দাও, পুত্র ভিক্ষা।
চাইলেও পাবে না, পাবে না। জোর করে কেড়ে নিতে হবে। ভারতের স্বাধীনতা ভিক্ষে করে পাওয়া যায়নি, জোর করে আদায় করে নিয়েছি অনেক রক্তের বিনিময়ে, অনেক প্রাণের বিনিময়ে। আজ এই স্বাধীন ভারতের এই খাবার আমি কেড়ে নিয়েছি ওই এক পাল কুকুরের মুখ থেকে। অনেকদিন পর আজ আমি পেট ভরে খাবো মাংস, লুচি, পোলাও, মিষ্টি। কে তুই? পাগল কিংবা ছাগল যে কোনো একটা ভাবতে পারেন। কার অনুমতিতে বাড়িতে ঢুকেছিস? অনুমতি? হাসালেন বাবু, সত্যি আপনি আজ আমাকে হাসালেন। আমার প্রশ্নের জবাব দে, কার অনুমতিতে বাড়িতে ঢুকেছিস? বাবু, বন্যার দুরন্ত জল যখন গ্রামের পর গ্রাম প্লাবিত করে দেয়, তখন নদী কি বাঁধের অনুমতি নেয়? এটা পাক্কা শয়তান, বড় বড় বুলিয়ে উড়াচ্ছে। আপনার আপনার তো অনেক আছে বাবু। এই গরিব ভিখারিকে কিছু খেতে দাও না বাবু। এই ফেলে দেওয়া উচ্ছিষ্ট পাতায় কিচ্ছু নেই, যা ছিল কুকুরগুলো সব খেয়ে নিয়েছে। তোকে ভালো করে খাওয়াচ্ছি। দাঁড়ান দাঁড়ান। থাক থাক বাবু থাক, তোমার ভিক্ষের দরকার নেই। ছেলের অন্নপ্রাশন নেই, তোরা লাখ টাকার আতশবাজি পড়াতে পারো, কিন্তু মাকে উপস্থিত রাখো। বাহ বাবু সাহেব বাহ। বেরিয়ে যা ছোট লোক, তোর এত বড় সাহস এগ্রিকালচার অফিসার দুর্যোধন মন্ডলকে জ্ঞান দিতে আসিস? নেতাজি সুভাষ বোস বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের দেব স্বাধীনতা। আর তোমাদের মতো দেশপ্রেমী নেতারা বলছে তোমরা আমাকে ঘুষ দাও, আমি তোমাদের টেন্ডার দেবো, পারমিট দেবো, চাকরি দেবো। এই তো উপযুক্ত খাদ্য, ঘাড় ধাক্কা। খেয়েছি খেয়েছি, পেট ভরে খেয়েছি। বিগতদিন দেখলে শালা খুন করে ফেলবো শুয়োরের বাচ্চা। রক্ত, এই স্বাধীন ভারতে এক মুঠো খাওয়ার জন্য গরিবের রক্ত ঝরছে, কিন্তু কেন বাবু? এই শস্য শ্যামলা মায়ের কি অভাব ছিল? গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ কোথায় গেল? কে চুরি করলো মায়ের এই খাদ্য ভান্ডার? কেন এক মুঠো খাদ্যের জন্য গরিবের রক্ত ঝরবে? নেতাদেরকে জিজ্ঞাসা কর স্টুপিড। নেতা নেতা সামনে দিয়ে গেছে, তাই তো মিনিসাদাররা দেশটাকে দখল করতে চাইছে তোমাদের মতো মিথ্যা প্রচার। ননসেন্স! বাবু ইংরেজি বলছে, অনেক মোটা মোটা বই পড়ে পণ্ডিত হয়েছে, কিন্তু মানুষ হতে পারেনি। ছোট লোক, আমি মানুষ নই। ভিখারিকে ছোট লোক বলে নিজেকে আর ছোট করবেন না বাবু। মাকে কষ্ট দিয়ে বড় হওয়ার চেষ্টা করো না। পাগলা, অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। অতি ছোট হয়েও না, ছাগলে মুড়াবে। তোরা এত বড় সাহস, তুই যাবি কিনা জানতে চাই? যাবো বাবু যাবো, এক্ষুনি আমি ছুটতে যাবো স্কুলের সামনে। স্কুলের ছাত্রদের রেখে বলবো, তোমরা শুধু পণ্ডিত হও না, মানুষ হও, সত্যিকারের মানুষ হও। শালা ভিখারির বাচ্চা আনন্দের দিনটা আমার মাটি করে দিল। আমি কার অনুগ্রহে বড় হয়েছি? কেউ নয়, কেউ নয়। মা, দাদা, ভাই কেউ কিছু করেনি। আমার স্ত্রী আমার সৌভাগ্য লক্ষ্মীর মানুষ প্রতিমা।
সৌভাগ্যলোকী মানস প্রতিমা হোপলেস অভিজাত্য এলো না তোমার কথাবার্তায়। লাইফ পার্টনারকে বলছো সৌভাগ্যলোকী মানস প্রতিমা। ভানু নো নেভার। আমি প্রতিমা নই, আমি মিস ভানু। মিস প্রভাতের ভানু। পূর্ব আকাশে উচ্ছল বন্যায় আমি আমি উচ্ছ্বলিত। মিস ভানুমতি। ইউ আর কারেক্ট। ও ইয়েস। সত্যি তুমি এসেছো, আমার খুব ভালো লাগছে। আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছিলাম। সরি মাই ডিয়ার বৌদি, এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি ক্ষমা পাচ্ছি। ইউ আর নটি বয়। ভানু এই মিস্টার দুঃশাসন দত্তের নতুন বিয়ে সামু। আই মিন সাম্বসাথী ঘোষ। হ্যান্ডসাম ইয়ং বয়। আমি আজ প্রথম অনুভব করলাম এই গ্রামেতে আমার মনের মতো পুরুষ বন্ধু পাওয়া যায়। ভানু আমি একটু ভেতরে যাচ্ছি, দেখো সামুর অতিথি সেবায় যেন কোনো ত্রুটি না হয়। তোমার কোনো চিন্তা নেই, সামুর যাতে কোনো অসুবিধে না হয় সেদিকে কিন্তু আমার সজাগ দৃষ্টি থাকে। না বৌদি যখন আছে আমার কোনো অসুবিধা হবে না। ওকে উইশ ইউ গুড লাক। হ্যাঁ বৌদি, তোমার জন্য একটা ছোট্ট উপহার এনেছি, দেখো তোমার পছন্দ হয় কি না। দেখি ও মা, বিচে হার। পছন্দ হয়েছে বৌদি? শুধু পছন্দ, আমার খুব পছন্দ হয়েছে। এ কত দাম পড়েছে? বেশি নয়, মাত্র 2 লক্ষ টাকা। এর মধ্যে নেকলেসটার উপরে একটা ছোট্ট হিরে বসানো আছে, সেটা স্পেশাল ভাবে তৈরি। তুমি আমাকে খুব ভালোবাসো তাই না শ্যামু? ভীষণ 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 ভালোবাসে বৌদি। মেঘ যেমন ভালোবাসে বৃষ্টিকে, সূর্য যেমন ভালোবাসে রোদ্দুর, ঠিক আমি তোমাকে এইভাবেই ভালোবাসি। তাই নাকি? তাহলে তোমার এই হারগাছা তুমি নিজের হাতে আমার গলায় পরিয়ে দাও ভাই। ভাই? সবার সামনে তুমি আমার ভাই, আর আমার সামনে তুমি যা আছো তাই। দারুণ দারুণ, নাও। যাকে বলে একদম প্যারাডাইস কুইন। কিন্তু বৌদি। নো ডার্লিং, বৌদি নয়, আমাকে শুধু ভানু বলে ডাকবে, অনলি ভানু। আজ থেকে তুমি আমার মিস ভানু। এসো আমার গলায় আগে মালাটা পরিয়ে দাও। জানো শ্যামু, আমার কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে এখানে কেউ নেই, আমি তোমাকে আপন করে জড়িয়ে ধরে বলি, ভাবিনি এমন দিন আসবে, সত্যি আমায় ভালোবাসবে, ভাবিনি এমন দিন আসবে, সত্যি আমায় ভালোবাসবে। তুমি আছো আমি আছি দুজনেতে পাশাপাশি, বলো ছুঁয়ে তুমি পাশে থাকবে, সজনা 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 সজনা।
বসে। বৌমা ঘরটা নোংরা হয়ে আছে, একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করার জন্য আমি এখানে ঢুকেছি বৌমা। কিন্তু আমি আমার ভাইয়ের সঙ্গে পার্সোনাল আলোচনা করছিলাম, সাড়া না দিয়ে আমার ঘরে ঢুকলে কোন অধিকারে? মায়ের অধিকারী। মাস্টারের ছেলেকে বুঝি ভাই পাঠিয়েছে? হ্যাঁ, আমার ভাই নেই করেছো মা, ভালো বলছি তো আমার ভাই নেই, তাই শামুকে ভাই পাঠিয়েছো। বেশ করেছো মা, বেশ করেছো। তবে ভাইয়ের গলা জড়িয়ে ধরে আলোচনা করতে এই আমি প্রথম দেখছি মা। একদম মিথ্যে কথা বলবেন না। মিথ্যে কথা? হ্যাঁ মিথ্যে। আপনার বয়স হয়েছে, এই বয়সে মিথ্যে কথা না বলে কোথায় গিয়ে ঠাকুর নাম জপ করবেন, সেটা পরজন্মে গিয়ে কাজে লাগবে। আমি আসি বৌদি। আমি চোখের মাথাটা খেয়েছো বলে এইবার ছেলের মাথাটা নাই বা খেলে। বৌমা তুমি শিক্ষিত মেয়ে, তোমার মুখের ভাষা এরকম কেন মা? ভালো ভাষার লোক তো তোমরা নাও, যত সব আনকালচার। বৌমা তুমি বাড়ির বউ, তোমার এই হাত কাটা ব্লাউজ আর নাভির নিচে শাড়ি পরা গৃহবধূ, শাশ্বত গৃহবধূর শাস্তি নয় বৌমা। শাশ্বত বোধের কাজ নয়, তবে কি কপালে যে এত বড় সিঁদুরের টিপ পরে লজ্জাবতী লতা সেজে কলা বইয়ের মতো ঘরের কোণে মেকে বসে থাকতে হবে? সেটাই বলছি তো বৌমা। না, ওই সমস্ত পুরনো কুসংস্কার আমি কিছুতেই মানতে পারবো না। না না বৌমা না, এই বধূর পোশাক ছেড়ে বারবধূর পোশাক তুমি গ্রহণ করো না মা। শাট আপ জানোয়ার, ফাদার আর একবার ওই কথা বলে না, আমি জুতো দিয়ে তোমার মুখটাকে আমি ছেড়ে দেবো। তুমি আমার মায়ের গায়ে বাঁচাও! কে আছো? আমাকে বাঁচাও! আমাকে বাঁচাও! কি হয়েছে? তুমি এসেছো, এই দেখো না তোমার ভাইয়ের মা আমাকে আমাকে কেমন মারধর করছে। তোমাকে? আরে আমি কি তোমাকে মিথ্যে কথা বলছি নাকি? আমি কি তোমাকে মিথ্যে কথা বলতে পারি? মা, দাদা, কি ভেবেছো তোমরা? মিথ্যে করে বলবে না বৌমা, তুমি মিথ্যে করে বলবে না। মিথ্যে কথা বলছে? বৌমাই তো মাকে ধাক্কা দিয়ে ফেলে। থাক বাবা থাক, যুধিষ্ঠির বৌমার গায়ে হাত তোলে রে বাবা। বৌমার কথা শুনে তুই যেন মাথা গরম করিস না। আর পুরি ডাইনি কোথাকার। বৌমা বৌমা বেশ করেছো, বুড়ি ডাইনি বলেছে। তুমি তুমি আমার মাকে ডাইনি বললে? তুমি তুমি আমাকে ক্ষমা করো মা, তুমি আমাকে ক্ষমা করো। আমার ভুল হয়ে গেছে মা, আমার আগে জানা উচিত ছিল। তুচ্ছ আগে তোমার স্বামী, তারপর আমার সন্তান। সন্তান যে কখন পর হয়ে গেছে আমি তো বুঝতে পারিনি মা, আমি তো বুঝতে পারিনি, আমি তো বুঝতে পারিনি। না মা না, এই যুধিষ্ঠির কখনোই তোমার পর হবে না মা, এই চিরকাল তোমার সন্তান হয়েই থাকবে। আমার উপায় বসে খাচ্ছ আর আমার স্ত্রীকে সবাই মিলে নির্যাতন করছো। বাহ! মধু নির্যাতন, এরপর বেশি বাড়াবাড়ি করলে না সব কটাকেই জেলের ঘানিতে পড়বো। শোনো দুর্যোধন, আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তুমি আজ থেকে তোমার দাদা ভাই মাকে তুমি যদি সাবধান না করো তাহলে কিন্তু আমি তোমার কাছ থেকে সেপারেশন হয়ে যাব। আই মিন লেগার সেপারেশন, ডিভোর্স। না বৌমা না, আর কোনো দিনও তোমাকে আমি আঘাত দেবো না, তোমার কোনো কাজে আমি বাধা দেব না। শুধু তুমি তোমার মুখের কথায় অনেক তিল তিল করে গোড়াই সংসারটাকে ভেঙে দিও না বৌমা, ভেঙে দিও না। আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আজ থেকে সংসারে কোনো শান্তির আগুন তুমি জেলো না বৌমা, অশান্তির আগুন জেলো না।